দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে এসেছি আজকে ফারদিন ফার্নিচারে। তো আমাদের অনেক সাবস্ক্রাইবার বা ফ্রেন্ডস কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি শুধু বসুন্ধরা সিটিতে যে ফার্নিচারগুলো আছে সেগুলো ভিডিও করেন, আপনি ফারদিন ফার্নিচারে কেন যান না। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের অনুরোধে চলে এসেছি আজকে ফারদিন ফার্নিচারে। আর রেগুলারলি কিন্তু আপনাদেরকে আপু কাজ করে। তো এই যে স্টলটা বা এই যে শোরুমটা, এখানে কিন্তু কাঠের একটা বিশাল শোরুম। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো মূলত আমরা এই ভিডিওটিতে আজকে আপনাদের এখানে যে ড্রেসিং টেবিলগুলো আছে সেগুলো এক এক করে দেখাবো। তো আমি এক ঝলক আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনেক পরিমাণ কিন্তু ড্রেসিং টেবিল আছে। আর বিশেষ করে আমাদের আপুরা কিন্তু সাজুগুজু করার জন্য কিন্তু সবার আগেই কিন্তু ড্রেসিং টেবিলটা খুঁজেন, আর বিশেষ করে রুমকে ডেকোরেশনের জন্য। তো এই ব্যাপারে আমাদেরকে আজকে যথারীতি আমাদের সাথে আছেন আমাদের ফরিদ ভাই, কিন্তু সবাই চিনেন। তো ওনাকে একটু পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই, আর উনি কিন্তু নতুন একটা সাজে আসে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফরিদ ভাই, এই যে ড্রেসিং টেবিল গুলো আছে সেগুলো সম্পর্কে কিছু বলবেন। এগুলো হচ্ছে আপনার চিটাগং সেগুনের ড্রেসিং টেবিল। আমি দেখাচ্ছি, এটা চিটাগং সেগুনের ড্রেসিং টেবিল। এটির দাম একটু কম, কারণ এটার নকশা একটু কম আছে। তো এটার দাম হচ্ছে আপনার 15,000 টাকা। এটা সিমসাম একটা ড্রেসিং মাত্র 15,000 টাকা। 15,000 টাকা। কারণ হচ্ছে এটা তো কোনো ডয়ার নাই, প্লাস স্লাইডিং, আবার এটাতে আলমারি সিস্টেম আছে, বুক সেল করেন, আলমারি করেন, কসমেটিক। আমি একটু দেখাচ্ছি, একটু আর একটু খুলেন। হ্যাঁ, আপুদের তো অনেক স্টাইল থাকে, হ্যাঁ আপুদের অনেক কিছু থাকে, এগুলো রাখার জন্য স্পেসের প্রয়োজন হয়। এখানে সেলফ আছে, আপনারা চাইলে এসে দেখতে পারেন। ভালো একটা স্মার্ট। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে চিটাগং সেগুনের। আর এই ফারদিন ফার্নিচার কিন্তু আমাদের ফরিদ ভাইয়ের নিজস্ব একটা প্রতিষ্ঠান। আর ফরিদ ভাই সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের এবং অরিজিনাল যে সেগুন কাঠগুলো আছে, তো সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো ফরিদ ভাইয়ের কাছ থেকে আমি জানবো, অনেকে কিন্তু সেগুন কাঠের ক্যাটাগরি জানে না। তো ফরিদ ভাই, আপনারা তো সেগুন কাঠ নিয়ে কাজকর্ম করেন। আমাদের দোকানে আসলে আমরা কিন্তু সবসময় বলি সব সেগুন, আসলে এত সেগুন আমরা কোথায় পাই। হ্যাঁ, তো আমাদের দেশের সেগুন হচ্ছে আপনার কোয়ালিটির সেগুন। 1 নম্বর হচ্ছে মধুপুরের সেগুন, 2 নম্বর চিটাগং, 3 নম্বর হচ্ছে আপনার যশোরী, তার বারমাটিক। সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে বারমাটিক সেগুন, যেটা যেহেতু এটা একটু এক্সপেন্সিভ, দামটা একটু বেশি পড়ে যায়। এরপরে হলো আমরা চিটাগং সেগুন। আমাদের মিডল ক্লাস যারা আছে, আমরা মধ্যবিত্ত, তো আমরা মোটামুটি চিটাগং সেগুন দিই পাই। আর যশোরের সেগুন দিয়ে একটু কম রেট পড়ে, ভালো সবগুলো। যশোরী সেগুন আপনারা কিনবেন না, কারণ যশোরী সেগুন এটা মান, গুণগত মান একেবারেই ভালো না। ভালো বলতে কি, আসলে মানুষের বাজারে দেওয়া আছে সবার কথা না। আমার কথা হচ্ছে কষ্টের টাকাটা যেহেতু দিয়ে কিনবে, একটা ফার্নিচার কিনতে কিন্তু একদম নর্মাল 15 থেকে বাজেট লাগে। ঠিক আছে, তো 15,000 টাকাটা কিন্তু কম না। দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলির একটা 15,000 টাকাটা একটা বেতন একটা মাসে। যশোরের সেগুনটা ভালো, সার পড়লে সব কাজে ভালো। তো এই ছিল কথা। আচ্ছা, ওকে, তো আমরা কথা বাড়াবো না। আমরা নেক্সট এখানে আরো একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বারমাটিকের ড্রেসিং টেবিল। আমি আপনাদের দেখাই একটু, কারণ আমরা সাধারণত শুধু চেহারাই দেখি, কিন্তু এই চেহারা দেখার ভিতরে বিভিন্ন ধরনের আইটেম আছে। কেউ গোল নেয়, লম্বা নেয়, পাতলা নেয়। তো এটা হচ্ছে বারমাটিকের ড্রেসিং টেবিল। আমি একটু আগে বললাম আমাদের দেশে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে বার্মা সেগুন। এটা হচ্ছে বারমাটিক সেগুন কাঠের। বারমাটিক সেগুন এটা, হ্যাঁ, খুবই চমৎকার। সবসময় আপনারা খেয়াল রাখবেন, কাঠের থিকনেস খেয়াল রাখবেন যে কেমন দাম কেমন দিচ্ছে। দেখেন আমি এখানে যে থিকনেসটা ইউজ করছি সেটা হচ্ছে 1 ইঞ্চি কাঠের, এবং হ্যান্ডেলগুলো হচ্ছে এসএসের, তালাগুলো হচ্ছে 100 টাকা দামে তালা নেয়, এগুলো নেয় হচ্ছে 80 টাকা দামে তালা নেয়। তো এগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু, কারণ একটা হ্যান্ডেল এখানে সবকিছু মিলে কিন্তু অ্যামাউন্ট দাঁড়ায় একটা। তারপরে আমরা ভিতরে এই যে গামারি কাঠ ইউজ করছি। গামারি কাঠ কেন ইউজ করি? গামারি হচ্ছে আপনার শক্ত কাঠ, সেগুন হচ্ছে সৌন্দর্য, গামারি হচ্ছে শক্ত। তো এটা হচ্ছে আমাদের মানে টেকসইয়ের জন্য গামারি কাঠ, সুন্দরের জন্য হচ্ছে সেগুন। আপনারা দেখবেন আমার দরজা দরজা কিন্তু গামারি কাঠের হয়। তো গামারি কাঠের সাদা তো ফার্নিচারটা সুন্দর লাগে না। যাই হোক, এই যে ড্রেসিং টেবিলের দাম হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা, 25,000, কারণ বারমাটিক সেগুন কাঠের এটা খুবই চমৎকার। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে কিন্তু অনেকগুলো সেলফও আছে। এই সেলফগুলোর মধ্যে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চুরি হ্যাঙ্গার আছে, চুরি রাখতে পারবেন। এটা বিক্রি হয়ে গেছে, পালিশ করব। আচ্ছা, ওকে, তো দাম হচ্ছে এটা 25,000 টাকা। তো আপনারা যদি এই ধরনের একটা ডিজাইন দেন তাহলে আমাদের ফরিদ ভাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। ওকে, তো নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব। এটা হচ্ছে একটা অটোভি ক্যাটালগের ডিজাইন। আমি ক্যাটালগ দেখে এই ডিজাইনটা করছি। স্মার্ট একটা ডিজাইন, খুব সুন্দর। এটাও সেম স্টাইল, লুকিং প্লাস সেলফ। এখানে বই রাখতে পারেন, কসমেটিক রাখতে পারেন, আলমারি ধরতে পারেন, মিনি একটা আলমারি। এটা দাম হচ্ছে আপনার 18,000 টাকা। এটা হচ্ছে চিটাগং সেগুনের, এটার দাম পড়বে 18,000 টাকা। খুব সুন্দর স্মার্ট সিম সাম যাদের পছন্দ, আমি মনে করি এটা ভালো একটা ডিজাইন। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার যে
ড্রেসিং টেবিলগুলো আছে সেগুলো দেখানোর জন্য, আর এগুলো গুণগত মান সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। আর আপনারা কিন্তু আমাদের ফরিদ ভাইয়াকে সবসময় সাপোর্ট করে যাবেন। হ্যাঁ, তো ফরিদ ভাইয়া যেন আপনাদের হাতে সবসময় এই ধরনের ভালো মানের প্রোডাক্টগুলো তুলে দিতে পারে। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগলে নেবেন। রিজিকের বাড়ি গেল। তো ভাইয়া আপনার অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকাতে আছি আমরা। অনেকে ফোন দিয়ে বলে কোথায়, আমি প্রথমেই বলি এটা হচ্ছে ঢাকাতে। ঢাকা নিউ মার্কেট আছে আশেপাশে, নিউ মার্কেটের পাশে লালবাগ। যেহেতু একবারে কামরাঙ্গীর বললে ছিল না, এই জন্য আমরা ধাপে ধাপে বলি। নিউ মার্কেট, নিউ মার্কেটের পরে লালবাগ, লালবাগের পরে আজিমপুর, আজিমপুরের পরে হচ্ছে আমরা কামরাঙ্গীর। তো আপনারা বাংলাদেশের প্রসিদ্ধ স্থান আছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা থেকে 30-40 টাকা ভাড়া নেয় আমাদের দোকান পর্যন্ত। দোকানটার নাম এটা? আমার দোকানের নাম হচ্ছে ফারদিন ফার্নিচার। এটা মাদবর বাজার, কামরাঙ্গীর চর, মাদবর বাজার, ওয়ালটন শোরুমের পাশে হচ্ছে আমাদের শোরুমটি। যেহেতু অচেনা পথ, অনেকে নামগুলো বুঝে না, না বুঝলে আপনাকে ফোন করুন, না বুঝাই। আমরা ওয়ালটনের নামে পরিচিত হব না, আমরা ফারদিনের নামে পরিচিত হব। মাদবর বাজার আসলে ঠিক আছে, আমরা ওয়ালটনের নামে পরিচিত হতে চাই না, কারণ কারোর নাম ভেঙে আমরা চলতে চাই না, আমরা নিজেদের নামে এগিয়ে যেতে চাই। তো আপনারা মাদবর বাজার আসলে আমাদের যে ফরিদ ভাই আছে এখানে, একদম এখানে যে সরকারি স্কুলটার সাথে যদি আপনারা এসে ফরিদ ভাইকে ফোন দেন, ফরিদ ভাই আপনাকে দেখাই দিবে, অথবা ফরিদ ভাইয়ের এখানে ক্লায়েন্ট আছে, হ্যাঁ, বা এখানে স্টাফ আছে, ওনারা গিয়ে এগিয়ে নিয়ে আসতে পারবে। তো ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।